আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين। বাংলাদেশ জামাত ইসলামী উখিয়া উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন রাজাপালং ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, ইউনিয়ন জামাত ইসলামীর সম্মানিত আমির, সাবেক ছাত্রনেতা রুহুল আমিন, মঞ্চে উপবিষ্ট ইসলামীর সংগ্রামী আমির, এই জনপদের মাটি ও মানুষের প্রিয় নেতা বিশিষ্ট আলেমে দ্বীন মজাল, উখিয়া উপজেলা জামাত ইসলামীর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিশিষ্ট আলেমে দ্বীন মৌলানা আব্দুর রহিম সহ অন্যান্য অতিথিবৃন্দ, প্রিয় কর্মী ভাইরা, আপনারা কেমন আছেন? অনেক বক্তব্য হয়েছে। আমি আসরের পর থেকে বসে বসে বক্তব্য শুনছিলাম। আসলে আমাদের সকল কথাগুলো, সকল বক্তার বক্তব্যগুলোই হচ্ছে এখন এক। আপনারা ইতিমধ্যে অনেক কথা শুনেছেন, হয়তো আর বক্তব্য শোনার ধৈর্য আপনাদের কাছে বেশিক্ষণ নেই। আমি আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা দীর্ঘ 15 বছরের অধিক সময় ধরে আমরা অবরুদ্ধ ছিলাম, কিন্তু আমরা নীরব ছিলাম না। আমরা ফ্রি চলাচল করতে পারিনি, আমাদের চলাচল বন্ধ ছিল না। আমরা বড় করে আওয়াজ দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকতে পারিনি, কিন্তু আমরা আল্লাহর পথে মানুষকে ডাকা থেকে বিরত ছিলাম না। আমরা বড় করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারিনি। আমরা প্রতিটি বাড়িতে বাড়িতে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান তোলার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। যতদিন এই পৃথিবী থাকবে, যতদিন এই সংগঠন থাকবে, যতদিন আমরা থাকবো, জামাত ইসলামী থাকবে, একজন কর্মী বেঁচে থাকলেও এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান আমরা তুলে যাব। সকল রক্ত চক্ষু উপেক্ষা করে, জেল জুলুম উপেক্ষা করে, ফাঁসি গুম খুন উপেক্ষা করে আমরা বাংলাদেশের প্রতিটি জনপদে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে উজ্জীবিত করার জন্য প্রয়োজনে হাজার হাজার মানুষ আমরা জীবন দেব। এরপরে আমরা নিস্তব্ধ, নীরব, নিতর হব না, হব না, হব না। প্রিয় কর্মী ভাইরা, আপনারা জানেন আমরা আজকে যে বাংলাদেশ পেয়েছি, আমাদের সামনে যে বাংলাদেশ অপেক্ষা করছে, এই বাংলাদেশ, এই উন্মুক্ত পরিবেশ সৃষ্টির পেছনে আমাদের আগামী দিনের প্রজন্ম, আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ, যারা আগামীর বাংলাদেশ নির্মাণ করার কারিগর হিসেবে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে নিজেদেরকে গঠন করে তুলেছেন, নিজেদেরকে বিল্ড আপ করতেছেন, সেই সকল তরুণ যুবকদের বুকের তাজা রক্ত বাংলার প্রতি ইঞ্চি মাটিতে ঢেলে দিয়ে আমাদের জন্য একটি উন্মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে। সম্মানিত কর্মী ভাইরা, আজকের এই কর্মী সম্মেলন থেকে আমরা সেই সকল বীর সেনানী, আমাদের ছাত্র জনতা, যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য একটি সুখী সমৃদ্ধশালী ইনসাফপূর্ণ বাংলাদেশ বিনির্মাণের সুযোগ সৃষ্টি করে দিয়েছে, সে সকল শহীদদের, সে সকল লড়াকু মুজাহিদদের, বাংলার মুক্তি সেনানীদেরকে আমরা স্যালুট জানাই। আমরা যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা আহত হয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দ্রুত সুস্থতার জন্য আমরা দোয়া করি। আমরা সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি ভাইরা, আজকে আমরা যে বাংলাদেশ অতিক্রম করেছিলাম, আমরা যে বাংলাদেশে জীবন যাপন করেছিলাম, বিগত 16 বছর আমাদের দেশে আইনের কোনো শাসন ছিল না, আমাদের দেশে ন্যায় বিচার ছিল না, আলেম ওলামাদের কোনো সম্মান ছিল না, ছাত্র ছাত্রীদের কোনো ইজ্জত ছিল না, মা বোনদের কোনো ইজ্জত ছিল না। রাস্তায় রাস্তায়, পথে ঘাটে টেন্ডার, দখলবাজ,
আমরা এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, ছাত্রাবাস মুক্ত, সকলের জন্য সমান অধিকারের ভিত্তিতে একটি বাংলাদেশ গঠন করার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমাদের ছাত্র ভাইরা বুকের তাজা রক্ত দিয়ে এরকম একটি বাংলাদেশ গঠন করার জন্য আমাদেরকে ইশারা ইঙ্গিত দিয়ে তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে। আমরা যারা জামাত ইসলামী করি, আমরা যারা জামাত ইসলামীর কর্মী হিসেবে পরিচয় দিই, আমরা আপনারা দেখেছেন 5ই আগস্টের বিপ্লবের পর থেকে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিটি কর্মী, নেতা কর্মীর ভূমিকা ছিল বাংলাদেশের জন্য দ্বিতীয় বিপ্লবের পর সবচেয়ে দায়িত্বশীল পূর্ণ আচরণ। বাংলাদেশের প্রতিটি জামাত ইসলামীর কর্মী দায়িত্বশীলদের আচরণে প্রশাসন, সেনাবাহিনী, ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন রাজনীতিবিদেরা বিমোহিত হয়েছে। আগামীর বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যদি গঠন করতে চাই, মানুষ বলাবলি শুরু করেছে, সেনাবাহিনী থেকে প্রশাসন থেকে বলাবলি শুরু করেছে। এই বাংলাদেশকে আকাঙ্ক্ষিত বাংলাদেশ যদি গঠন করতে চাও, বাংলাদেশ পরিচালনার দায়িত্ব জামাত ইসলামীর সব নেতৃত্বের হাতে তোমরা তুলে দাও। সকল স্তরে সে আওয়াজ উঠেছে, সে আওয়াজকে বাস্তবে পরিণত করার জন্য আজকে এখানে যারা আমার সামনে উপস্থিত আছেন, ভূমিকা পালন করতে হবে, চালিকা শক্তির ভূমিকা পালন করতে হবে। আপনার অবস্থানে, আপনার পাড়ায়, আপনার ওয়ার্ডে কোন দখলবাজ, কোন সন্ত্রাসী কার্যক্রম চালাতে দিবেন না। যারা এই কাজগুলো করতে আসবে, আপনারা সরাসরি প্রশাসনের সাথে যোগাযোগ করে সে সকল দুষ্কৃতকারীদেরকে আইনের আওতায় আনার জন্য পাহারাদারের ভূমিকা আপনাদেরকে, আমাদেরকে পালন করতে হবে। যদি আমরা এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিই, এক্ষেত্রে যে আমরা অবহেলা করি, তাহলে যে সোনার বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন করার জন্য আমাদের তরুণ ছাত্র সমাজ জীবন দিয়েছে, যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন দুলিশ্বাত হয়ে গেলে আমরা, আপনারা এখানে যারা উপস্থিত রয়েছি, আমরা দুনিয়ার কাছে জবাবদিহিতার পাশাপাশি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাদেরকে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, পাড়ায় মহল্লায় প্রতিটি স্থানে স্থানে আপনাদেরকে পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তান, টেন্ডারবাজ, দখলবাজদেরকে আইনের আওতায় আনার জন্য আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন প্রতিষ্ঠা লগ্ন থেকে, স্বাধীনতার পর থেকে এই সবুজ ভূখণ্ডে ইসলামের পতাকা, কালিমার পতাকা উড্ডীন করার জন্য যোগ যোগ ধরে বিভিন্ন ভাবে, বিভিন্ন মাধ্যমে কাজ চালিয়ে আসছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী এমন কিছু নেতৃত্ব তৈরি করেছিল, এমন কিছু নেতা তৈরি করেছিল, যারা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিল, 1 পয়সারও আন্তর্জাতিক, জাতীয় কোন মিডিয়া তাদের মন্ত্রণালয় পরিচালনাকালে 1 পয়সারও দুর্নীতির অভিযোগ, দুর্নীতির কোন প্রমাণ তারা দেখাতে পারেনি। বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বনন্দিত মুফাসসির কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষ তৈরি করেছিল। বাংলাদেশ জামাত ইসলামী মওলানা আব্দুস সুবহান যারা পাবনায় গিয়েছিলেন, আমরা যখন পাবনা ওনার কবর জিয়ারত করতে গিয়েছিলাম, সেখানে দেখেছি যেদিকে যাই সেখানকার দায়িত্বশীল যারা ছিল বলেছেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, প্রশাসনিক বিভিন্ন ভবন, কোঠা, দালান, সেখানে বলেছেন যেগুলো মওলানা আব্দুস সুবহান সাহেব করেছেন। আপনারা গিয়ে দেখেন, সেখানে কথা বলে দেখেন, এই কাজগুলো সব আব্দুস সুবহান সাহেব করেছেন। এরকম নেতা, এরকম জনদরদী, সমাজপতি জামাত ইসলামী এরকম নেতা তৈরি করতে পেরেছিল। আমি আপনাদেরকে জামাত ইসলামীর সেই ভূমিকার কারণে, যখন দেখেছে আমাদের বিরুদ্ধবাদীরা, যখন দেখেছে জামাত ইসলামী যদি স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারে, এই দেশের মানুষ জামাত ইসলামীকে দেশ পরিচালনার জন্য অচিরেই দায়িত্ব প্রদান করে দিবেন। এই আশঙ্কা থেকে 2009 সালে যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার ক্ষমতা থেকে যাওয়ার সময় আওয়ামী লীগের হাতে ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার পরে, কারণ তারা দেখেছে
ভারতের সহযোগিতায় দেখেছে জামাত ইসলামী যদি স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হয় তাহলে এই দেশের নেতৃত্ব কর্তৃত্বে সব জায়গায় ইসলামপন্থী লোকেরা বসে যাবে। যার কারণে যদি সব জায়গায় ইসলামপন্থী লোকেরা বসে যায়, দেশপ্রেমিক লোকেরা যদি বসে যায়, সেখানে যদি দুর্নীতিমুক্ত মানুষ বসে যায়, তাহলে ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের কাছে আঘাত হানবে বলে তারা চিন্তা ভাবনা করেছে। তাদের চিন্তায় ভাস পড়েছে, কপালে বাস পড়েছে। সেখান থেকে শুরু করে জামাত ইসলামীকে সমুলোৎপাটনের জন্য দীর্ঘ 15 বছর এমন কোন কাজ নাই আওয়ামী লীগ সরকার করে নাই। কিন্তু আল্লাহর মেহেরবানিতে আপনারা প্রতিটি জায়গাকে, প্রতি ইঞ্চি মাটিকে আপনারা মুখে আগলে ধরেছেন, আমাদের নেতৃবৃন্দ আগলে ধরেছে, আমাদের প্রত্যেক কর্মী বাহিনী প্রতি ইঞ্চি মাটিকে আগলে ধরে সকল জুলুম নির্যাতনকে মুখ চুপড়ে ধরে ধৈর্য ধারণ করে মোকাবেলা করে আজকে আমরা একটা উন্মুক্ত পরিবেশে এসেছি। আমরা আজকে উন্মুক্ত পরিবেশে উপনীত হয়েছি। 5 আগস্ট যখন এই বিপ্লব সংগঠিত হলো, ইতিমধ্যে আপনারা শুনেছেন সেই জামাত ইসলামীর ভূমিকা, জামাত ইসলামীর অবদান দেশ পরিচালনার ক্ষেত্রে, প্রশাসনকে সহযোগিতার ক্ষেত্রে, সেনাবাহিনীকে সহযোগিতার ক্ষেত্রে, থানার কার্যক্রম চালু করার ক্ষেত্রে, পুলিশের ট্রাফিক ব্যবস্থা চালু করার ক্ষেত্রে জামাত ইসলামীর ভূমিকা আপনারা দেখেছেন কিনা? আজকে জামাত ইসলামী বাংলাদেশের জন্য একটা অপরিহার্য শক্তি। তারা মনে করেছিল, শেখ হাসিনা মনে করেছিল জামাত ইসলামীকে তার শেষ মুহূর্তে এসে একটি শেষবারের মতো আমাদেরকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে নির্বাহী আদেশে 1 আগস্ট 2024 সালে আমাদেরকে নিষিদ্ধ করেছিল। আপনারা এই কাহিনী জানেন। এটা ছিল শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ভারতের সর্বশেষ আঘাত। প্রিয় কর্মী ভাইরা, আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা এবং ভারত মিলে আমাদেরকে 1 আগস্ট রাষ্ট্রীয় নির্দেশে যে পরিপত্র জারি করে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, সেই নিষিদ্ধ ঘোষণার 5 দিনের মধ্যে বাংলাদেশের 18 কোটি মানুষ বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী উড়ে আসা কোনো সংগঠন নয়, কসুরে পড়ার মতো কোনো সংগঠন নয়। এই সংগঠনের প্রতিটি কার্যক্রম, প্রতিটি দায়িত্বশীল, প্রতিটি নেতা কর্মী মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে নিজেদের সকল কিছুর ঊর্ধ্বে উঠে, ভয়ভীতির ঊর্ধ্বে উঠে মহান আল্লাহর উপর ভরসা করে তাদের কার্যক্রম পরিচালনা করে। আমরা কোনো পরাশক্তি, আমরা কোনো আঞ্চলিক শক্তি, আমরা কোনো সাম্প্রদায়িক শক্তি, আমরা কোনো রাষ্ট্রীয় শক্তি, কোনো সাংবিধানিক শক্তিকে আমরা ভয় করি না। আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহর উপর ভরসা করে আমরা আমাদের কাজ পরিচালনা করেছি। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, গুলি করেছে, গুম করেছে, আমরা এক মুহূর্ত দমে যাইনি। যতদিন এই পৃথিবী থাকবে, এই বাংলাদেশ ছিলাম, আমরা আছি, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমরা থাকবো। আমরা দাওয়াতি কাজ, মানুষের কাছে কোরআনের আহ্বান, কোরআনের দাওয়াত আমরা দিয়ে যাবো ইনশাআল্লাহ। আসুন আমরা আগামীর একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, আগামী দিনে যে একটি সুন্দর বাংলাদেশ আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের প্রজন্মের জন্য অপেক্ষা করছে, আমাদের যে আপনাদের প্রজন্মগুলো এই বাংলাদেশে বসবাস করবে তাদের জন্য একটি সুখী, সমৃদ্ধশালী, উন্নত, মর্যাদা সম্পন্ন বাংলাদেশ বিনির্মাণের জন্য জামাত ইসলামী পক্ষ থেকে যে আহ্বান জানাচ্ছে, প্রতিটি মানুষের ধারে ধারে গিয়ে মানুষের সেবা করার জন্য, সমাজের সেবা করার জন্য, অসহায় বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সমাজ থেকে দুর্নীতি এবং চাঁদাবাজি, অশান্তি, সন্ত্রাস দূর করার জন্য জামাত ইসলামীর পক্ষ থেকে যে কর্মসূচি এবং কর্মপদ্ধতির আলোকে ঘোষণা করা হয়, সেই সকল কর্মসূচি আপনারা সক্রিয়ভাবে বাস্তবায়ন করবেন, আমরা সেই প্রত্যাশা করি। সম্মানিত ভাইরা, সর্বশেষ আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা মনে করছি এটাই আমাদের বিজয়। এটা কি আমাদের চূড়ান্ত বিজয়? আপনারা কি মনে করেন চূড়ান্ত বিজয়? আমাদের চূড়ান্ত বিজয় কখন হবে? কখন হবে আমাদের চূড়ান্ত বিজয়? সেই দিনে আমাদের চূড়ান্ত বিজয় হবে।
সেই দিনে আমরা ক্ষান্ত হব, সেই দিনে আমরা থেমে যাব যেদিন জাতীয় সংসদ থেকে ঘোষণা করবে মহাগ্রন্থ আল কোরআনই হবে বাংলাদেশের সংবিধান। সেদিন হবে আমাদের চূড়ান্ত বিজয়। যতদিন জাতীয় সংসদে মহাগ্রন্থ আল কোরআনকে সংবিধান হিসেবে ঘোষণা করবে না, ততদিন পর্যন্ত আমরা আমাদের কাজ করবে, আমাদের আন্দোলন, আমাদের কর্মসূচি, আমাদের সভা সমাবেশ চালিয়ে যাব। এক মুহূর্তের জন্য আমরা বসে থাকবো না, থাকবো না, থাকবো না। প্রিয় ভাইরা, আসুন আমরা যে বাংলাদেশ আমাদের তরুণ প্রজন্ম আজকে আমাদের হাতে তুলে দিয়েছে, তারা বুকের তাজা রক্ত দিয়েছে। আমরা 22 তারিখ আমিরে জামাতের সাথে আমিরে জামাত কক্সবাজার সফর করেছিলেন। আপনারা অনেকেই দেখেছেন পত্র পত্রিকা এবং বিভিন্ন মিডিয়াতে, এবং এখানে অনেকে অংশগ্রহণ করেছেন। আপনারা দেখেছেন আমাদের আমিরে জামাত কক্সবাজারের 5 জন শহীদের মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের কক্সবাজারের 5 জন শহীদ হয়েছেন। সেখানে 2 জনের পরিবারের সাথে আমাদের আমিরে জামাত সাক্ষাৎ করেছেন। 2 স্থানে পথসভা হয়েছে। সেই পথসভাগুলোতে শহীদের পিতা যখন উপস্থিত হয়েছেন, আমিরে জামাত যখন উপস্থিত হয়েছেন, শহীদের পিতাকে আমিরে জামাত বুকে আঁকড়ে ধরে অনেকক্ষণ বুকে আঁকড়ে ধরে রাখলেন এবং শহীদের পিতাকে সান্ত্বনা প্রদান করলেন। কিন্তু আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের বিভিন্ন আর অনেক রাজনৈতিক দল আছে, আছে না? নাম নেওয়ার দরকার আছে? দরকার নেই। জামাত ইসলামী 5 আগস্টের পর সকলের আগে আহত এবং নিহতদের বাসা বাড়িতে পৌঁছে গিয়েছে। রাষ্ট্রের প্রধান উপদেষ্টা রংপুরের শহীদ আবু সাইদের বাড়িতে গিয়েছে আমাদের আমিরে জামাতের পর। আপনাদেরকে একটু আগে বলেছেন, আজকে গত কালকে থেকে পরশু থেকে বর্তমানে 12টি জেলায় বন্যা আক্রান্ত হয়েছে। আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন ভারতের ডম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে আমাদের নোয়াখালী, ফেনী, কুমিল্লাতে ভয়াবহ প্লাবন হয়ে গিয়েছে। নারী, শিশু, অসংখ্য পশু পাখি সেখানে ভেসে গিয়েছে। একতলার ছাদ পেরিয়ে দ্বিতীয় তলার কাছাকাছি অনেক জায়গায় পানি পৌঁছে গিয়েছে। এই অসহায় অবস্থায় এখনো পর্যন্ত সেখানে রাজনৈতিক দলের মধ্যে সবার আগে সেখানে গিয়েছে আমাদের আমিরে জামাত, যিনি জামাত ইসলামের প্রতিনিধিত্ব করেছেন। কক্সবাজার থেকে সফর সংক্ষিপ্ত করে উনি রাত্রে অবস্থান করার জন্য কর্মসূচি ঠিক ছিল। উনি কক্সবাজার সফর সংক্ষিপ্ত করে রাত্রে ঢাকায় পৌঁছে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে রাষ্ট্রের বিভিন্ন সংস্থার সাথে প্রোগ্রাম করে উনি সকালবেলা ভোরে পৌঁছে গিয়েছেন সেই ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে। সুতরাং এই আমিরে জামাতের এই কর্মকাণ্ড আমাদের জন্য যেটা বলে যায় সেটি হচ্ছে, আমরা যে যার অবস্থানে আছি, যেখানে মানবতা সংকটে পড়বে, বিপদে পড়বে, সেখানে জামাত ইসলামী সকলের আগে উপস্থিত হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এবং আমরা এই বিজয়কে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণার আলোকে আমরা এই বিজয়কে আমরা ভোগ করার জন্য এই বিজয় আমরা গ্রহণ করিনি। আমরা এই বিজয়কে আমাদের বিজয় হিসেবে মনে না করে আমরা এই বিজয়টাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য একটা সুযোগ হিসেবে আমরা গ্রহণ করে আমাদের এতদিনের যে ছাপা এবং লুকিয়ে লুকিয়ে যে কাজ করার প্রবণতা ছিল, সেখান থেকে সবাইকে খবর দিয়ে সবার কাছে পৌঁছে দিয়ে আমরা এখন থেকে বাংলাদেশের প্রতিটি পথে প্রান্তরে, গ্রামে গঞ্জে আমরা প্রকাশ্যে আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাব। সেজন্য আপনাদেরকে প্রস্তুতি রাখতে হবে, দেশ পাহারা দেওয়ার প্রস্তুতি নিতে হবে, সংগঠন পাহারা দেওয়ার প্রস্তুতি নিতে হবে, সন্ত্রাসী পাহারা দেওয়ার প্রস্তুতি নিতে হবে, দখলবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের রুখে দেওয়ার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। প্রিয় ভাইরা, আসুন, আপনারা অনেকক্ষণ ধরে প্রোগ্রামে উপস্থিত আছেন। আমি আর কথা না বাড়িয়ে আগামীর যে একটা সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণের স্বপ্ন দেখি, সেই বিনির্মাণে আপনিও একজন কারিগর হিসেবে সক্রিয় থেকে সেই বিনির্মাণের সহযোগিতা করবেন। সকলের কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি।